নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটির অভিমুখ ছত্তিশগড় দিকে থাকলেও আগামী 72 ঘন্টার জন্য অর্থাৎ 3 দিনের জন্য রবিবার 21 তারিখ, সোমবার 22 তারিখ ও মঙ্গলবার 23 তারিখ এই 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে, আগামী 24 ঘন্টা সহ 72 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টার অর্থাৎ রবিবার 21 তারিখের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো আমরা সরাসরি চলে আসছি রবিবার সকালের দিকে। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ রবিবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ থাকছে। তবে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালের দিকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু স্থানে আর পুরুলিয়ার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন দীঘা, কন্টাই, হলদিয়া, তার সঙ্গে খাজুরি, বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বেলদা, দাঁতন, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, তার সঙ্গে রয়েছে ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, ক্যানিং, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, নিউটাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, খানাকুল, চন্দ্রকোনা, আমলাগড়া, তার সঙ্গে কিছুটা দেখতে পাচ্ছি এদিকে খাতড়া, হুড়া, পুরুলিয়া, এই সমস্ত স্থানে অর্থাৎ পুরুলিয়ারও কিছু কিছু স্থানে রঘুনাথপুর, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, এই সমস্ত কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তেমন কোনো খুব বেশি বৃষ্টিপাত থাকছে না রবিবার সকালের দিকে। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ, তার সঙ্গে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর উত্তরবঙ্গে দেখে নেব রবিবার সকালের দিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত উত্তরবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। আর বাংলাদেশের দিকে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন রবিবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। হালকা বৃষ্টিপাত দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো খুব ভারী বৃষ্টিপাত থাকছে না। তারপর আমরা সরাসরি চলে যাব রবিবার দুপুরের পর, কেননা দুপুরের পর এই নিম্নচাপের প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় পড়বে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যখন নিম্নচাপটি একদম ছত্তিশগড়ের দিকে প্রবেশ করবে সেই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে রবিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন, বেশি বৃষ্টিপাত থাকছে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় রবিবার দুপুরের পর থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, কতুলপুর, খণ্ডঘোষ, পাত্রসায়ের, জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, সোনামুখী, তার সঙ্গে রয়েছে বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, তার সঙ্গে কিছুটা বনগাঁ, স্বরূপনগরও থাকছে। এদিকে বগুলা, চাপড়া, কৃষ্ণনগর, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, নানুর, লাভপুর, আহমেদপুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, রানীনগর, তার সঙ্গে রয়েছে সাঁইতিয়া, মল্লারপুর, খড়গ্রাম, ঘুষকরা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমগল, জলঙ্গি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, কিছুটা লালগোলা, জঙ্গিপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাগরদিঘি, তার সঙ্গে গোকর্ণ, খড়গ্রাম, তার পাশাপাশি বড়োয়া অর্থাৎ দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখতে পেলাম বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে যেটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি এই জেলাগুলিতে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বীরভূমেও থাকছে। আর বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া জেলার কিছু কিছু স্থানে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু স্থানে, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু স্থানে, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলারও কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। তো বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো খুব বেশি বৃষ্টিপাত থাকছে না রবিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের মধ্যে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। এদিকে মধ্য বাংলাদেশের মধ্যে ঢাকা, তার সঙ্গে কিছুটা রাজশাহী, কিছুটা এদিকে সিলেট থাকছে, ময়মনসিংহ থাকছে, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এই সমস্ত বিভাগ জুড়ে
মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে ত্রিপুরা, তার সঙ্গে আসামে ভারী বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রবিবার দুপুরের পর থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে। আর ভারী বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা, আসামের দিকে। তেমন কোনো ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে থাকছে না আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ রবিবার 21 তারিখের জন্য। কিন্তু সোমবার 22 তারিখে, বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রবিবার 21 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু 24 ঘন্টা পর থেকে সোমবার 22 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে। এমনকি 23 তারিখ মঙ্গলবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে 23 তারিখ মঙ্গলবারও। তার পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে 23 তারিখ। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 3 দিনের জন্য, অর্থাৎ রবিবার 21 তারিখ, সোমবার 22 তারিখ আর মঙ্গলবার 23 তারিখ, এই 3 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাচ্ছে। মোটামুটি 24 তারিখ থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে। 25 তারিখও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিন্তু কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর 24 তারিখ আর 25 তারিখে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখবো, তবে তার আগে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটি আমরা দেখে নেব। তো নিম্নচাপ ছত্তিশগড় মুখী হলেও আগামী 4 থেকে 5 দিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই বলা হয়েছে। বিস্তারিত জানবো কি কি বলা হয়েছে। তো বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার গভীর নিম্নচাপটি উড়িষ্যার পুরী সংলগ্ন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে ছত্তিশগড়ের দিকে সরে গিয়ে দুর্বল হয়েছে। তো নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে না এলেও আগামী 4 থেকে 5 দিন রাজ্য জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। 23শে জুলাই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে চলে গেলেও মৌসুমী বায়ু অক্ষরেখার অবস্থানের জন্য রাজ্য জুড়ে বৃষ্টি হবে। আপাতত উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে সেরকম পরিস্থিতি রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে, আগামী 4 থেকে 5 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ থেকে 23 তারিখ, অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ ও 23 তারিখ রবিবার, সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ আগামী 72 ঘন্টার জন্য উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে 21 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন রবিবার অর্থাৎ 21 তারিখের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার 21 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 22 তারিখ সোমবারে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 22 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 22 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো 23 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 4টি জেলা উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি আর পূর্ব বর্ধমান এই 4টি জেলাতে 23 তারিখ মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 24 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো বুধবার 24 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বুধবারে 24 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 25 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 3 দিনের জন্য অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ ও 23 তারিখ এই 3 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।